ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। ঈমান স্থির থাকে এই জাতীয় কোনো বাপ বা চ্যাপ্টার নয়। বাপ বলে চ্যাপ্টার, বাপ শব্দের অর্থ দরজা, কিন্তু অধ্যায় বা চ্যাপ্টারকে বাপ অধ্যায়। ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, বাড়ে এবং কমে। স্থির থাকে কোনো অধ্যায়, তাহলে ঈমান থাকে, হয় বাড়বে না হয় কমবে। তো সেই জন্য বাড়তে থাকে। আমরা একটা ইমানি কাজ করলাম, ইমানি কাজ করলে ইমান বাড়ে। 3 দিনের রাজশাহী সফর করতে গেলে এর মধ্যে 3 দিনের যাওয়া আসার রাতের সফর খুব কষ্ট হয়েছে। বেশিরভাগ ফিরেও সবার আছে, যেতেও কষ্ট হয়েছে, আসতেও কষ্ট হয়েছে। ওখানেও খুব বেশি যে আমার বাড়ি যাতাম না, কষ্ট হয়েছে বিভিন্ন পর্যায়ে, মশার সবকিছু দিলে খরচ হয়েছে। বিপুল খরচ না হলো এটা আমাদের গায়ে লাগে, আর টাকা কোটিপতি ছেলে পেলাম, খরচ হয়েছে, সময় খরচ হয়েছে, পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে। দিনের দিনের জন্য শরীর কষ্ট করে ইনশাআল্লাহ ওর ফায়দা তো হবে। তোমরা গিয়ে দেবো যে আলোচনা অনেক ফায়দা হচ্ছে। এই ফায়দা তুমি যদি দিনের অন্য কোনো একটা কাজে অন্য কোথাও যেতে তাহলেও তার তো মনে করে জমা দিতে নিশ্চয় জমাত ভালো হলেও পেতে, জমাত ভালো না হলেও পেতে, কিছু বেশি কম হয়, কিন্তু নিয়তের কারণে খুব ফায়দা পাবে। তো যেহেতু এটা নিয়তের প্রতি নিয়ত প্রচুর সবর করেছে, ওখানে কিছু কথাবার্তা হয়েছে, পরিবেশ তো ফায়দা জরুরি। এখন প্রশ্ন হলো এটাকে টিকিয়ে রাখা, আর টিকিয়ে রাখতে হলে বাড়াতে এক অবস্থায় থাকে, অবস্থায় বাড়বে। তো এই বাড়াবার জন্য কি করা যায় বলো? চিন্তা আগে কি করছো? এই যে প্রশ্ন করছি, কখনো কখনো একটা প্রশ্ন করার কারণে উত্তর দিতে পারে, ওর উত্তর দিতে গিয়ে আমাদের চিন্তা শক্তিগুলো অনেকগুলো কখনো কখনো এলোমেলো থাকে। এবং ওইটা কি উত্তর দিতে হয় চিঠিগুলো কোনো সময় বোঝানো। আজকাল তো চিঠি লেখার অভাব খুব, মানে প্রচলন কমে গেছে মোবাইল টোবাইলের কারণে। আগে যে কোনো প্রয়োজনে মানুষ আত্মীয়দের কাছে বাড়িতে কাজের চিঠি লিখতে গেলে যেহেতু সেভাবে লিখতে গেলে যেহেতু অনেক সময় অনেক সময় লেগে যায় যে ওই বসে যে লিখছে তার দেখা যায় কলম নিয়ে বসে আছে, কি করছে ভাবছে কোন কথা আগে যেরকম কথা বলতে কথার একবার মনের মধ্যে ছিল এলো ব্যক্তি করে কে বুঝানো। আমরা ওরকম অনেক কথা আছে বলতে গিয়ে ওটা গোছাতে হবে, করতে গেলে আরো গোছাতে হবে। একজন বললো যে ব্যবসা করবো, তা অস্পষ্ট ধরনের কিছু চিন্তা বাকি হচ্ছে, কিন্তু কেউ যদি তাকে জিজ্ঞেস করছে কি ব্যবসা করবে, কেমন করে করবে, ভালো করে একেবারে খুঁটিনাটি বিস্তারিত হবে, তখন দেখা যাবে যে সব কথা সে বলতে পারছে, তাও তো অত খুঁটিনাটি বিস্তারিত সে চিন্তা করে বললো যে মনে করা যাক চাল কিনবো, চাল বিক্রি করবো, কোথায় কিনবে তাও বলে নগা থেকে ওখানে চাল উৎপাদন নিয়ে হয় কিনে কি হবে একা কিভাবে আসবে, ও মাথায় করে বাসে করে ট্রাকে করে খুব চিন্তাই করে সম্বন্ধ যখন আসে তখন বলতে গেলে তো এগুলো চিন্তা করতে হবে, সে জিজ্ঞেস করবে করতে যখন যাবে তখন দেখবে যে আরো অনেক চা কোথায় পাওয়া যায়, চা খেলে আবার চায়ের মধ্যে অনেক খাবে না, তাদের গল্প লাগবে, চা খেলে এটা আছে, নেতা আছে, পুলিশ আছে, যেগুলো তার মধ্যে ছিল।
এই ধাপে ধাপে অগ্রসর তখন না আমাদের মোজাকেরাই শুরু করে যে চিন্তা করি যে কি কাজ বিচার করুন যাতে আমাদের কাজ বাড়তে পারে, কাজ বাড়তে পারে, আমি বাড়তে পারি। নিজের রাজার কাছে অংশ করে শুরু করবে। এইসব কাজগুলো করা করলাম, আরম্ভ করলাম দিনের কাজের মধ্যে কাজের মধ্যে কঠিন জিনিস হলো টিকা। ইলিশ মাছের একটা ইলিশ মাছের যতগুলো দিক থাকে সবগুলো যদি বড় মাছ তো আমার মনে হয় খাওয়ানো কাঠ বাজারের জায়গা একটা মাছের দিকে সকলগুলো লাখের হিসাবে কারণ বাজারের জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে ডিম ফুটে ওঠে তখন তো পেটে বের করে আর সবগুলো ডিম ফুটে ওঠে বেশি কমই হতো ডিমের অবস্থা নষ্ট হয়ে যায়। এরপরে ওই না ছুটতে থাকে আর শেষ বন্ধ কিছুই অল্প ঠিক। আমাদের দেশে যত পাঠশালা সব ছাত্র যদি যারা বেঁচে আছে আর এই বয়সে তো আল্লাহ মেহরবানি বেশি বেশি মরে যায় তাও তারা সবাই যদি ইউনিভার্সিটিতে ঢুকতো তো দেশে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী কিছু পাওয়া যেত। পাঠশালার তুলনায় ইউনিভার্সিটি কজন হাজারে একজন কোথায় বাদ করেছে এটা সব মজা। তবলিগে যারা 3 দিন দিয়েছে এরা সবাই ছিল তো বাংলাদেশে তবলিওয়ালা ছাড়া কেউ থাকবে এটা দুনিয়ার নিয়ম, বাদ কিছু কিছু করতেই থাকে আর এর ভিতর দিয়েই বাছাই কথা হলো আমি যেন বাঁচতাম বাঁচতে পড়ে আমাকে দেখতে আমি যেন বাঁচা করতে। এর জন্যে সবাইকে নিজে কাজ করতে হবে, কিন্তু সময়ের মধ্যে বেশিরভাগ কিন্তু কাজ ছেড়ে দিচ্ছে, বেশিরভাগ দিন হারিয়ে যাচ্ছে, বেশি পার্সেন্টেজও হারিয়ে যাচ্ছে। কাজের মধ্যে যারা তারা বেশিরভাগও কাজের মধ্যে টিকতে পারছে সেটা পরস্পর বিরোধী কথা হবে। এখন আমাকে সবার সাথে থাকতে হবে, আবার সবার সাথে যদি থাকি তাহলে বাদ করে যাবো, বেশি বেশি বাদ করে যাবো, কিন্তু বাদ করা যাবে সবাই তো থাকতে হবে, বাদ করা যাবে এর মাত্রাতে বেড়ে আসতে ধৈর্য আমাদের দেশে চালানো কি হয় না এখানে ধৈর্য টাকা পয়সা আগে ওটা থেকে বন্ধ হয়ে গেছে। ছোট ছেলে ওর ধৈর্য নাম তো অনেক খুব তো ধৈর্য দেখবে অনেকগুলো ঘোরা বুঝাচ্ছে দৌড়াবে যেগুলো ফার্স্ট হবে অনেক বড় তো বাচ্চা জিজ্ঞেস করলো যে কয়টা ফার্স্ট হবে তখন
বাচ্চা ওটা তাহলে এতগুলো কেন দৌড়াচ্ছে? এতগুলো দৌড়াতে হবে এটাও ঠিক। আর ফার্স্ট মাত্র একটাই হবে, এটাও সবগুলো তো ফার্স্ট হবে, এর ভিতর থেকে ঠিক আছে। ঠিক আছে, খুব সহজ। বিভিন্ন অসুবিধার মধ্যে দিনের কাজের ব্যাপারে বিশেষ করে কাজে বড় একটা অসুবিধা হবে। প্রথম যে একটা আনন্দ উচ্ছ্বাস ওটা পড়ে। ছোট বাচ্চাকে নতুন বর্ণমালা যেমন কিনে দিলে আমি একটু বাজার শুরু করি, এই খুব খুশি। পড়া যখন আরম্ভ হয় তোর ওই ফুর্তি থাকে। বাচ্চার সবক দেওয়া আমার কোনো কোনো অঞ্চলে আসছে, আজকে যদি শহরে কমে গেছে গ্রামে যদি বাচ্চার সবক ওদের হিসাবকে আনা হলো, খাওয়া দাওয়ার ইন্তজাম হলো। আগে বাচ্চার সবক দিলে সে বাচ্চাকে স্কুলে নিয়ে আসার করে বাচ্চাও খুব খুশি। কিন্তু পড়া আরম্ভ হওয়ার পরে ওর সবক দেওয়ার ফুর্তি আর থাকে না। ও ভেবেছিল যে এরকম ফুর্তি বুঝে চলবে, কিন্তু ব্যাপারটা ওরা কি কিন্তু পরে যখন টিকছে তখনই আসল জীবন আসে। ঘটনার ব্যাপার, বিয়ে শাদীর ব্যাপারে একটা ছেলে একটা মেয়ে তাদের মধ্যে বিয়ে কথাবার্তা হচ্ছে। বিয়ে যেহেতু হয়নি আজ বেশ করে মনে করা যায়, কিন্তু আমাদের দেশের যেভাবে সমাজ ছিল এবং একটু কনজারভেটিভ ধরনের সমাজ, যত খোলা মেলামেশা করা যায় না, সেই জন্য করাটা অত সহজ ব্যাপার নয়, ফাঁকে যে করতে হয়। কোনো ফাঁকে জড়িয়ে যদি একবার চলাফেরা করতে পারে মহান। কিন্তু বিয়ে হওয়ার পর যে রোজ সামনে বসে আছে কিন্তু কথা বলছে, আগের যে অবস্থা ছিল খাওয়া দাওয়া বাচ্চা কথাই বলতে থাকতো, এমন কথাই বললেন নিজে কাজে করতে। কিন্তু এই যে কথা বলছে না, বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ যাদেরকে স্বাভাবিক সুস্থ জীবন দান করে একদম আলাদা। যেখানে সম্পর্ক খারাপ হয়ে যায়, যেখানে সুস্থ স্বাভাবিক সম্পর্ক আছে, স্বামী স্ত্রী এমন সাংঘাতিক হয়ে যে মহা আনন্দের মধ্যে একটা কথা বলছে, কিন্তু এর ভিতর দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনের আনন্দ পায়। এর আগে যেটা অস্থিরতা যেটা ছিল ওইটা একটু অস্বাভাবিক, অসুস্থ বলবো না, অস্বাভাবিক। আর এইসব জিনিস এর মধ্যে সুস্থ স্বাভাবিক জীবন পাচ্ছে, তার ভবিষ্যৎ সন্তান সবকিছু আসছে। কিন্তু প্রথম দিকটা যেটা উল্লাস সব কাজে খেলাধুলা বলো আর পড়াশোনা বলো আর যেটা প্রথম প্রথম নতুন নতুন একটা আনন্দ আসে। ওই ছোট বাচ্চামালার বর্ণমালার বই নেওয়া মতো আধা ঘন্টার মধ্যে সম্পূর্ণ বই একেবারে। কিন্তু পরবর্তী যারা ঠিকই ওরাই তাদের অর্থপূর্ণ অর্থ। তো দিনে কাজের মধ্যে প্রথম যখন কেউ যায় বেশিরভাগ দিনে সময় লাগানোর ব্যতিক্রম কিছু বাদ দেওয়া, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিরে আসা করে সে খুব ভালো, খুব ভালোই কাজ করবে। যারা খুব ভালো বলেছে আমি তো কাউকে বানিয়ে বলেছি, সব সমাজের বলেছে, মনে খুবই বলেছে, কিন্তু পরবর্তীতে নাই এটি বললেও ভালো আর মনে থেকেই বলছে, মানিয়েও বললো, সত্যি বলছে, কিন্তু পরবর্তীতে ওইটা মনে অবস্থা পরিবর্তন হয়ে যায়। সেই এ সময় বলবে যে তোমার তোমাকে ভালো লাগে না, কথা নানা ধরনের অপ্রিয় যে এক সময় সে খুব সুন্দর পরিবেশ তাদেরই তাদের সমাজে এটার ভিতরে অনেক ঝামেলা। যাদেরকে দেখে সে বললো ভালো, গত
20 বছর আগে, এই গত এর পরবর্তী 20 বছরে সে অনেক দিনে কাজ করেছে। তার ব্যক্তিগত জীবন যদি খোঁজ করে দেখা যায়, তো ধাপে ধাপে অল্প স্বল্প হলেও অনেকগুলো বেদিনী কমেছে আর অনেকগুলো দিনদারি বেড়েছে, বেশিরভাগ ক্ষেত্রে বেড়েছে। যখন তার মধ্যে দিনদারি অনেক কম ছিল, তখন তো তাকে মনে হলো বলিয়া আর খুব ভালো লাগে। এখন তো তার আসলে বাস্তবে যদি মাপা যায়, তার দিনদারি আগে একটু ভালো, ঠিক আছে, ভালো লাগে। কারণ এই যে নতুন জিনিসটা একটা পুনর হতে থাকে। সব ফলে আরম্ভ ফুল, কোনগুলো ফুল দেখা যায় না, কোনগুলো ফুল দেখা যায়। ঝিঙা ফুল তুলে দিল, বড় বড় ফুল দেখা যায়। ধানেরও ফুল আছে, কিন্তু এত ছোট ফাঁকের মধ্যে কোথায় ফুল আছে, ধান নিজেই ছোট, ফুলের ছোট দেখা যায়, কিন্তু সবগুলো ফুল আছে, ফুল আছে বছর। তখন সবার মধ্যে ফুল পেয়ে খুব খুশি। মানুষ যারা কবিতা খুবই পছন্দের কবিতা লিখে, পাখিও গান গায়, আর গাছগুলোরও নিজের হাব ভাবই আলাদা। মুকুল টুকুল যখন আসে, আমের বাগান দেখতে সুন্দর লাগে সব। কিন্তু এই সরাসরি ফুল দিয়ে কিন্তু কাজ খুব একটা কিছু হয়। আমের মুকুল আমের বদল নয়, ধানের ফুল দিয়েও ভাত হবে না। কিছুদিন পরে এই ফুলটি সব ঝরে পড়ে, মুকুলও ঝরে পড়ে যায়, আমের হোক আর ধানের হোক শুকিয়ে টুকিয়ে পড়ে যায়। আর ফুলের পেছনে অল্পটুকু জিনিস যেগুলো ছিল, ওটা থেকে ফল ধরে। উদ্ভিদ হিসাবে ধানও কিন্তু ফল সেটা করি, আমি যেটা করি ছোট ফল, আর ঘাসের ফুলও আছে, ঘাসের ফলও আছে। ফুল শুকিয়ে যায়, পড়ে যায়, তার পেছন থেকে ফল বেরোয়। ফল যখন আসে তখন বর্ষা চলে আসে, আর বর্ষার অবস্থা তেমন সুন্দর। পাখি থেকে যেগুলো খুব গান করেছিল, ওরা ছুটছে, গাছ টানার গায়ে। আর কবিরাও ঘরে আটকা পড়ে যায়, ওরা বাইরে কাটাচ্ছে, বেশি বেরোয়, কাদা একেবারে কালো। কিন্তু সব উপকার প্রয়োজন ওখান থেকে। বসন্তের ওই আনন্দ শেষ হয়ে যায়, আর উপকারের জিনিস তারপরে দিনের মেহনতের মধ্যে প্রথম তো এটা বসন্তের মধ্যে লাগে, এটা ছাড়া হবে। ফুল যদি না পড়ে আম হবে, ধান হবে না, কোটে হবে, কিন্তু ফুল রয়ে গেলেও হবে, ওইটা শেষ হয়ে যেতে হবে। শেষ হয়ে গিয়ে তার ভিত আড়াল থেকে ফল বেরোবে। ফল যখন বেরোবে তখন অত চোখে পড়ে, দেখাও যায় না, গন্ধ হবে। ফুলের রঙও আছে, গন্ধও আছে। আর ফুল শেষ হয়ে গেল, শুকিয়ে গেল, ফল বেরোলো, ওইটাতে সাধারণত রঙও নেই, গন্ধ নেই, কিন্তু আসলে আছে। তো মানুষের মনের ভিতরে নতুন ভালো জিনিস পায় না। দিনের মধ্যে বলা যায় যে 3 দিন হয়ে গেল, ওই 3 দিনের প্রথম যখন পায় তো বসন্তের এটা হয়, বছর আসবে, বসাও আসবে না, প্রতিদিন আসতে বলা হবে, কিন্তু এটা ঝরে, এটাই স্বাভাবিক। এটা কোনো দুঃখ করার জিনিস না, আফসোস হবে। আফসোস হলো যে যদি ফল না, ফুলও ঝরে গেল, ফলও হলো না, তবে কেউ বেকার হয়ে। আর শুধু ফুল ঝরে যাওয়া ওইটা কোনো দুঃখের কথা নয়, ফল যদি পাই যায় আসল জিনিস তো হয়নি। অল্প বয়স যখন ছিল, নতুন বিয়ে কবে হয়নি এই ধরনের ভাব, তখন মনের মধ্যে যে ওইটা পছন্দ ভাব ছিল, ওইটা তো কেটে যাবে। যে কেটে গিয়ে যদি তালাক হয়ে যায় তাহলে অসুবিধা নেই, কিন্তু
কিছু কেটে গিয়ে যদি স্বাভাবিক সংসার হয়, ছেলেগুলো বড় উচিত, ওদের দেখাশোনা শেখা উচিত। তো সন্তান হওয়া ওই বিয়ে শাদীর ফুল থেকে ফল পাবো। ওই সন্তানের মধ্যে ও ফুলের গন্ধ রং পাওয়া যায়, বিয়ে শাদীর মধ্যে যেগুলো পাওয়া যায়, কিন্তু ওইটাই ঝরে গেছে আর এখনো হাতে ফলবে না। দিনের কাজের মধ্যে প্রথম ধাপ হচ্ছে বসন্তের ধাপ। একটু নিশ্চয় থাকা দরকার, গেলাম, ভালো লাগলো, উৎসাহ হলো, এটা থাকা যায়। ওই প্রাথমিক উৎসাহ যদি না থাকে পরবর্তী হবে। কিন্তু এখান থেকে পরবর্তী ধাপ যেগুলো, এগুলোতে আর সেটার জন্য মেহনত জিনিস করতে থাকি, সাথে সাথে ওগুলো একদিন হঠাৎ করে হয়ে যায়। এরকম নয় যে হঠাৎ করে ফুল পড়ে গেল আর আম বেড়ে গেল, ধীরে ধীরে একটা থেকে একটা পরিবর্তন। বসন্ত একদিন শেষ হয় না, আর বর্ষা একদিন আরম্ভ হয় না, ঠিক দিনক্ষণ বলা যায়, কিন্তু এটা ধীরে ধীরে একটা পরিবর্তন হয়। তো কাজই করতে থাকে, ধীরে ধীরে একটা পরিবর্তন। আল্লাহ কাছে দোয়া করা, চেষ্টা করা। আর এই পথে এই যে সাক্ষাৎ যেগুলো করছে এগুলো ভালো। আপনারা ইতিহাস তো দেখা করতে এসছে, বিদেশ কেন এসছে? সে বিচারা কেন এসেছে? অত সব বিশ্লেষণ করে মানুষ চিন্তা করে মনে হয় দেখা করতে চাই, অত বসে কিছু বলতে পারে না কেন এসছে। দেখা করতে দেখা করার মুসলমানের সাথে দেখা করার ফজাইল ফজিলত খুব রাগ। তারপরে কিন্তু যে এত ফজিলত ওয়াজাবাত আলাইয়া মুহাব্বতি লিল মুতাহাবিনা ফি লিল মুতাযাবিরিনা ফি লিল মুতাজাবিরিনা মুতাজালিসিনা ফি, আমার মুহাব্বত তাদের জন্য ওয়াজিব হয়েছে যারা আল্লাহ তাআলা হাদিস করতে, যারা আমার কারণে পরস্পরকে ভালোবাসে আর আমার কারণে তারা এক মজলিসে বসে, আর আমার কারণে পরস্পরের মধ্যে সাক্ষাৎ করে। সব মজলিসে সব ফজিলত বললেন, ফজিলত বলার পরে বললেন যেহেতু সব ফজিলতের মূল কারণ যে এর আড়ালে দ্বীনের থাকবে এবং প্রসার। যে কোনো জিনিস যে প্রসার হয় মনের থেকে মনে যায়। ব্যবসা বাণিজ্য খুব উন্নতি হচ্ছে। ব্যবসার উন্নতি হওয়ার আগে মানুষের মনের ভিতর ব্যবসার চাহিদা আগে, ব্যবসার চাহিদা যে কারো মনের ভিতর জাগে, ওইটা জাগে একজনের মনের ভিতর থেকে আরেকটা মনে হচ্ছে। বর্তমান দুনিয়াতে এখন খেলা যেরকম দুনিয়াতে ইতিহাসে কোনদিন বোঝা যাবে খুব বেশি আগের কথা না। ইংল্যান্ডের নাম করা ফুটবলার, নাম করা ওদের রীতিমতো ভালো নাম করা ফুটবলার দেশের, ফুটবল থেকে ওর পেট ভরত, তার পেশা ছিল কামাল, কামাল চুরি করতে হতো আর খেলতে ফুটবল, ভালো খেলবা। আজকাল একদিন যদি ভালো করে খেলে তো কয়েক পুরুষ প্রথম বসে বসে থাকতে পারে, অল্প কিছু মধ্যে কত পরিবর্তন হয়। শহরে গ্রামে দেখছি শুনতে চর্চা করছে, ফলে কি হয়েছে যে এর সাথে কোনোভাবে জড়িত ছিল না তারা। আমরা যখন ছোট ছিলাম তখন পাকিস্তান টিম, পাকিস্তানের মধ্যে হতো, আর একবার ওভার টেস্টে পাকিস্তান টিম তো ওভারে ইংল্যান্ড টেস্ট তার কারণে খুব হয়েছিল।
এতে গিয়ে মফস্বল শহরেও ক্রিকেটের ধাক্কা লাগলো। কিন্তু এই ধাক্কা লাগলো তাদের যুবক যুবক সমাজ, মেয়েরা ক্রিকেটের সাথে জড়িত হয়। ইদানিং দেখি যে ছেলেদের চেয়ে মেয়েরা ক্রিকেটের ফ্যান আরো বেশি। আর ফ্যান হওয়া বললেও ক্রিকেট পাগল আজকে যে ক্রিকেট পাগল অল্প স্বল্প হলেও মাঠে গেলে একাধিন হলেও খেলে। এখন যে ক্রিকেট পাগল ও ড্রয়িং রুম থেকে জীবনে বের হয়ে সব স্কিলের ব্যাপার। মাঠে কেউ খেলা হয় কোনদিন দেখাও নেই, দেখাতে ইচ্ছেও নেই, কিন্তু মাঠও দেখেনি। কত করে উঠতে হবে আর ঘরের মধ্যে থেকে থেকে কি পাগল। এই ঘরের মধ্যে থেকে ক্রিকেটে পাগল হলো। মানুষের দিলের মধ্যে কোন একজনের দিলের মধ্যে একটা কথা থাকে, ওর কাছে দিয়ে থাকে, ওর দিলে উঠে থাকে। আজকাল মানুষ তো মানে আগের তুলনায় ব্যস্ত বেশি। ব্যস্ত হয়ে যাওয়ার কারণে মনের উপর আসরও কম। আজ থেকে ধরা থাকে 40-50 বছর, আবার বলছি যে আমাদের শুনেছি তবু কোনো বাড়ি থেকে কেউ মারা যায়, আশেপাশে প্রতিবেশী আত্মীয় যারা আসে বেশিরভাগ, বিশেষ করে মহিলা সবাই থাকে, আর পুরুষরাও আনন্দ করতে থাকে। এই কিছুদিন আগে আমার আত্মীয়ের মধ্যে মারা গেছে, আমি গেছিলাম। আর তখন হয়নি, তখন আমার আগে আত্মীয় সবাই এসেছে। তো বাইরে যে ঘরের মধ্যে বসে অন্যান্য গল্প সল্প করার মধ্যে এত জোরে ভিতর থেকে ওরা যে স্ত্রীরা ওরা খুব লজ্জিত হয়েছে। স্বামীরা এরকম ওরা বাড়িতে এসে এত চিৎকার করে হাসে, শিশুদের মতো কেউ করবার এত জোরে হাসে। কিন্তু কিছুটা আগে পর্যন্ত চেনেও না, দেখেও নি, কিন্তু মরাবাড়ি হওয়ার কারণে ও যাতে তার মন ভারী। আর মেয়েরা হলো তো চোখের পানি চলে, যার জন্য কাঁদছে বা যার মৃত্যু তাকে ইচ্ছা চিনেও ও কাজ করে, ওর কাছে যে কাঁদছে ওর কান্নার কারণে মনের মধ্যে আসল। দিনের মজানে আমরা যে অগ্রসর যত বেশি আমার মধ্যে দিনের চর্চা থাকবে দেখার কাছে ভিতর দূর আছে। সেজন্য আল্লাহওয়ালাদের সাক্ষাৎকে আমলের চেয়ে বেশি শক্তিশালী। আল্লাহ আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাই, ভালোবাসা তোমাকে ভালোবাসা দান, আর যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা আমাকে দান, আর ওই আমলের আমাকে দান করো যে আমল তোমার ভালোবাসার দিকে নিয়ে সরাসরি আল্লাহকে ভালোবাসা। দ্বিতীয় হলো আল্লাহকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসা, এটাও আল্লাহ ভালোবাসা। আর তৃতীয় পর্যায়ে হলো নেক আমল, যেটা আল্লাহ ভালোবাসা দিতে খুব মাই হল যে তোমাকে ভালোবাসে তার মহব্বত, এটা 2 নম্বর করা। আর 3 নম্বর বলা হয়েছে নেক আমল। এতে আমার কখনো কখনো বলেন যে মানুষের দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা জাগাবার জন্য, কবল করবার জন্য নেক লোকের সহবতের আসর নেক আমলের চেয়ে বেশি। তো বাকি প্রশ্ন হলো যে সেই নেক লোক কোন পর্যায়ে, যদি সেই নেক লোকেরা খুব মজবুত নেক লোক হয়, খুব জলদি আসর পড়বে, বেশি লোকেরা আসর পড়বে।
সেটা আমার একটু বেশি হবে, কিন্তু সেই ন্যাকগুলো যদি কত বেশি ন্যাক না হবে তাহলে তো ন্যাক আমাদের এত বেশি পড়বে পাচ্ছে নীতিগতভাবে ন্যাক আসবে দুনিয়ার ব্যাপারে মানুষ কি কোনো কিছুতে আগ্রহী, যে আগ্রহী ওর সাথে উঠা বসা এক পাড়া মনে করা যায় কোনো ছেলে ওর ক্রিকেটে তার কোনো আগ্রহ, কিন্তু কোনো একটা ছেলে তার বন্ধুত্ব হলো যে আবার ক্রিকেটে পাবে প্রথমত যখন বন্ধুত্ব হলো এই ক্রিকেটের প্রতি চাকুর আগ্রহ আর ওর বন্ধু ক্রিকেট পাবে ও সমালোচনা করবে কিন্তু ক্ষেত্রে চিন্তা কামা অনেক সমালোচনা করবে বন্ধু যেহেতু সমালোচনা করবে কিছুদিন পরে খুবই সম্ভব সেও হয়ে কাছে থাকলে পরে মনের ভিতর যেটা কিছুতে জামা কাপড় ব্যাপারে যার যে ধরনের পছন্দ হতে হয়েছে দিন যে আসবে যত বেশি আমি দিনদার লোকের সাথে সম্পর্ক রাখবো আল্লাহ তালা ইচ্ছা তত বেশি আমাদের আর আগ্রহ যখন হবে তখন সেই নেক আমলের মধ্যে কি উপকারিতা এই জিনিস খাও কি কারণ এর মধ্যে খুব উপকার আছে দুনিয়া মানুষ যে খায় নানান ধরনের জিনিস উপকারের জন্য করবেন হাসপাতালের রুগী ছাড়া এই গোটা দুনিয়াতে হোটেল রেস্টুরেন্ট চলছে কে উপকারে চিন্তা করবে ভালো লাগবে রেখা উপকারের জন্য তো শুধু রুগী রাখে আমল যদি শুধু উপকারের জন্য আমল করে তো অল্প কয়েকজন রুগী ছাড়া আমল করবে আমাকে ভালো লাগতে হবে ভালো লাগলে পরে পুরা দুনিয়াতে যেরকম ব্যাপকভাবে মানুষ হাজার জন জিনিস কষ্ট করে কিনে খায় ভালো লাগলে পরে ওই ভালো লাগে আর ভালো লাগা যার ভালো লাগে তার কাছে গেলে ওই ভালো লাগা আসে ঝালওয়ালার সাথে থাকো ধীরে ধীরে তুমিও ঝালওয়ালা হয়ে যাবে প্রথম পছন্দ হয় না কিন্তু পরবর্তীতে হয়ে যাবে মানুষের পছন্দ যাদের সাথে থাকে আমাদের দেশে এক দেশের ভিতরে কখনো কখনো একই পরিবার শুটকিকে একজন বলে দুর্গন্ধ একজন বলে সুগন্ধ কারো কারো কাছে খুব সাদা জিনিস দামি শুটকি যেগুলো ওগুলোর দাম তো ওই কেজি 1000 পর্যন্ত হয় তার চেয়ে বেশি হবে হাজার বেশি 1 কেজি কিন্তু রসিক যদি হয় ও গলার হার বিক্রি করে শুটকি কিনে সে বলবে যে এই হার সেটে আমার কিলাম গন্ধটা কিছু নেই তার তো বলে শুটকি কিনে আর আরেকজন যদি একটু শুটকি পড়ে যায় আর কখনো কোনো একই পরিবার ওই নির্ভর করে যে কার সাথে বলা হয়েছে তো দিনের যদি ওরকম ভালো লেগেছে তো ভালো যারা তাহাজ্জুদ নামাজ পড়ে রাত জেগে তাহাজ্জুদ পড়ে তো ওরা কি শুধু সওয়াবের জন্য পড়তে পারবে সওয়াবের জন্য রাত জাগতে পারবে না একটু দুদিন পারবে তারপর থেমে যাবে কিন্তু পরে যারা তার ভালো এতই ভালো লাগে যে ওই মাত্রা ভালো লাগা দুনিয়াতে খুঁজে বের করা মুশকিল এই জাতীয় ঘটনা তো এখন পর্যন্ত পাওয়া যায় আগে তোমার তো ছিল দূরে গান নামাজে দাঁড়িয়েছে আর ফজর হয়ে গেছে দুনিয়া পুরো আনন্দ খাবার হোক মন্ত্র হোক গান শোনা হোক রসিক আছে অনেক মধু পাবে কিন্তু একেবারে বেখেয়াল হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা চলে গেল খেয়ালই নেই ওর গান ভালো লাগছে শুনছে
কিন্তু সময় যে যাচ্ছে খেয়াল আছে উঠে যাবে এটা সময় খেয়ালই নেই ওরকম ওরকম আনন্দ থাকে আলাদা আমার দাম আর আনন্দ যখন লাগবে তখন তো ওকে টেনে টুনে সরানো যায় কোন ক্লান্তি থাকে আর এটা যে খুব দূর বলিয়ে দেয় তা সাধারণ মানুষের জীবনে এগুলো হয়ে যায় একেবারে যাকে সাধারণ করা দিনের মতো অনেকদিন নামাজ পড়ে নামাজ পড়ে সে যদি কোনো কারণ সফরে হোক আর হাসপাতালে কখনো কখনো মাসে একদিন না জানার কারণে হাসপাতালে অনেক নামাজি লোক নামাজ পড়তে পারে কাপড় গোসল না পাক আর এই নাপাক অবস্থায় বিছানো না পাক কাপড় না পাক কেমন করে নামাজ পড়েছি বুঝতে পারছে না তো কখনো কখনো দেখেছি যে নামাজ পড়ছে না না পাক যে কারণে কিন্তু মূলত নামাজই অনেক দিক থেকে নামাজ এই যে নামাজ পড়ছে না নামাজ না পড়ার কারণে একে মনে অস্থির পেরেশান এটুকু তো সাধারণ মানুষের ব্যাপার যারা মোটামুটি রেগুলার নামাজ ও যদি কোনো কারণে নামাজ পড়তে না পারে তাহলে ওর মনে পেরেশানি লাগে এতেই প্রমাণ যে নামাজ পড়তে পারলে ভালো লাগে না পারলে পেরেশান লাগে বিপরীত নিশ্চয়ই সত্যি করতে পারলে ভালো লাগে আর এটা অনুভবও করা যায় সহজেই যদি নামাজের ব্যাপারে বাধা প্রাপ্ত হয় যেগুলো কখনো সফর টফার সময় না সময় চলে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে আর গাড়ি থামছে না করে একটু করে একটু ওখানে বসে পাওয়া যাবে শেষ যখন নামাজ পড়তে পারলো যারা 15 নামাজ পড়তে পারলো একেবারে একজন সাধারণ নামাজ তারও মনে হচ্ছে আর মধ্যে দেখা যায় যে খুব ভালো তারপরে নামাজ পড়তে ভালো অথচ একশো ভালো লাগে এই জিনিস তো আল্লাহর মেহেরবানি মোটামুটি সহজেই এসে এবং বেশিরভাগ মানুষের জিনিস তো সেই জন্য যদি আমরা চলতে থাকি যেসব দিনের কাজ কঠিন লাগে ক্রমে এগুলো সহজ হয় আর এগুলো তার এগুলো যেন সে চেষ্টা করবে প্রয়োজন দুনিয়ার ময়দানে যে মানুষের জীবনযাত্রার মান বলে মান বাড়তে থাকে যেটা একসময় তার জন্য বিলাসিতা ছিল ওইটা প্রয়োজন একসময় বিলাসিতা ছিল প্রয়োজন কিন্তু রেগুলার খাওয়ার পরে এখন আর বিলাসিতা ওইটা প্রয়োজন পর্যায়ে ও ছাড়তেই পারবে যত অসুবিধাই হোক চালাক আমলের মতো এক সময় তার জন্য নকল নামাজ বিলাসিতা ছিল মনে করতে করতো কিন্তু এটা রুহানি বিলাসিতা যা যেরকম জীবের বিলাসিতা ওটা ছিল রুহানি বিলাসিতা কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে ওইটা বিলাসিতা থাকে ওইটা ছাড়াও চলবে ফরজ নামাজ না করতে পারলে যেরকম পেরেশান হবে ওটা হয়তো না করতে পারলে ওরকম পেরেশান হবে ওর জন্য ওটা বিলাসিতা প্রয়োজন আর যেদিন যার জন্য প্রয়োজন ওটা এতই স্বাভাবিকভাবে চলবে যে এটার জন্য তার ব্যয় মনে হয় চা যে খায় চার খরচ তার কাছে অতিরিক্ত খরচ হয় আরেকজনকে দোষারোপ করছে অপচয় করবো তো নিজে থাকে এটাকে অপচয় করবো আর ওরা আমাদের দেশে আসে তো পান খায় আমাদের দেশে পানকে ভাবে আর খুব অপছন্দ করে এই অপছন্দ করার বড় কারণ যারা জানে না পানকে আর গাঁজাকে এক সমান সমান জিনিস দেখছে এটাও পাতা ওইটাও পাতা নেশা দিচ্ছে নেশার সাথে গুল মিলিয়ে ফেলে এই জন্য এটাকে খুব অসুস্থ করে মজামস্তির ঘটনা হয় সেই ব্যক্তিকে আমি দিয়েছি না আরেকজন বলেছি সাউদি একটু বেশি পান পছন্দ করে গাঁজাটা দেখতে দিই সাউদি একজন নিজামুদ্দিন এসছে নতুন
তবলিগ সম্বন্ধে শুনেছে, তার আগ্রহ হয়েছে বা কেউ বলেছে, একা একাই ওখান থেকে এয়ারপোর্ট থেকে প্লেনে তুলে নিয়েছে, নিজামুদ্দিনে এসেছে। তো নিজামুদ্দিনে তোমার আমির ছিল মনে এনামুল মামলা, ওরই তো সাংঘাতিক পান, মানে নামাজের সময় ছাড়া মুখ পানকে খালি থাকবে, সবসময় যে চিবাচ্ছেন তাও মুখে থাকে। ওখানে উনি আমি আসলে যে বিদেশি স্বাভাবিকভাবে সাক্ষাৎ করতে গিয়েছে, সাক্ষাৎ করতে গিয়ে দেখেছে যে মুখে পান আর ছোট লাল হয়ে আছে, মানে আর বুঝতে দেরি নেই যে পান খাচ্ছে। পড়া আমি তাদের লোক ছিল, পরে ফাইটে ধরা হয়েছে গাঁজা খুঁজতে গেছে। কি বলে এসেছে দিনে কোথায় সব বিধান ওটাতে পান আর গাঁজা খেয়ে পরের ফাইটে ধরা হয়। আর এগুলো শান্ত পরের ফাইটে আবার ধরা কোনোভাবে ছাপানো দিলাম। যার ছিল খুব ক্লান্ত ছিল, লম্বা কর্মসফল করে ওখানে চিরমরে ঘুমিয়েছে যখন ওর স্বপ্নতে একটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনামুল চাচা পান খাওয়াচ্ছে। এই স্বপ্ন দিকে আরেক ধাঁধায় পড়েছে, যেটা নেমে আবার টিকে দিয়েছে, এরপরে আবার এসছে। চা ওরা চা আমাদের এখানে একজনকে বলছে যে তোমার পান খাও, পানের বিরুদ্ধে কথা, সে হুঁশিয়ার উঠছে, বেশি উত্তর দিতে না যে পান খারাপ, পান কারণ এটা যেহেতু ব্যাখ্যা টেখা করে কিছু দরকার নেই। সবাই সেটা ভাবলো যে তোমাদের যেরকম চা আমাদের একটা পান, আমরা পানের মতো খাই, জিনিস খারাপ, চা পান এগুলো খারাপ, চারবার কে এখন সে পানকে বাদ দিয়ে চা সঙ্গে চিন্তা আরম্ভ করে, চা তো আমরা খাই, কথা তো ঠিক। তুই বলছিলাম যে জিনিসের ব্যাপারে যেত, যে যেটাকে প্রয়োজন মনে করে ওটাকে যে পান খায় ও চাকে বলবে বিলাসী নিষ্প্রয়োজন, আর চা খায় পান দিয়ে। আমাদের আগে নিউ ইয়র্কে একজন আমেরিকান সাথী, ওর সাথে আমি যাচ্ছি, তো কিছু দূর মসজিদে বেরোয় এদিক যাওয়ার পর একটা রেস্টুরেন্ট থেকে ও কফি তো বলছে মসজিদে কফি খেতে পারি না, কারণ হিন্দুস্তানি পাকিস্তানি লোক বরাবরই বিলাসী, ওরা কিন্তু চায় না, চায় চা, চা তো সব, কিন্তু কফি যে যেটা আমলের ব্যাপারে একসময় মনে হবে যে তাহাজ্জুদ তো বিলাসিতে রোহানি বিলাসী যারা করে তার যে নিজে যখন অভ্যস্ত হয়ে যাবে তাহাজ্জুদ করতেই হবে, সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের দিনের পথে চলতে থাকে, ধাপে ধাপে তার অগ্রগতি হতে থাকে। আর যে আমলকে এখন কঠিন মনে হচ্ছে ওই আমল সহজ হয়ে, যে আমল এখন তার কাছে নকল মনে হচ্ছে করতে যদি থাকে, মশলা তো নকল থাকবেই, কিন্তু ওর কাছে মনে হবে যেটা ফল ওগুলোকে যে অভ্যাসের কারণে কারো জন্য পান ফল হয়ে যায়, কারো জন্য চা ফল হয়ে যায়, এতই যে যদি না খায় তো মাথা ব্যথা, ঘুমাতে পারে। আমলের জন্য আমাদের দিনে কাজের মধ্যে একটু বেশি আল্লাহ তাআলা জন্য সহজ করে দেন, আর এটা যেন আনন্দের ভালো, আর যে জিনিস ভালো লাগবে ওইটার কষ্ট লাগবে। মা বাবার কাছে বাচ্চার যন্ত্রণা যদি যন্ত্রণা লাগবে তো কেউ বাচ্চা রাখতে পারবে, কখনো কখনো অন্য কেউ মেহমান সে দেখছে বাচ্চা উৎপাদ করছে, আর একটু রাগই লোক তাহলে কখনো কখনো কিছু তো করতে পারে না, বাচ্চা আমার নয় বাবা আমার বলতে, বাচ্চার উৎপাদকে যারা সহ্য করছে এরকম প্রশ্ন আমার যদি হতো একদিন ঠিক করে দিতাম, কিন্তু
ওর কাছে ওর বাচ্চা প্রশ্রয়, অন্যটা দেখে মনে হয় যে এত প্রশ্রয় দেওয়া ঠিক, কিন্তু মা বাবা সে প্রশ্রয় মনে করছে, ওর কিন্তু খারাপই লাগছে। ওর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা এত প্রয়োজনীয় জিনিসকে মনের ভিতর ভালোবাসা দিয়ে কত সহজ করে। মা বাপ যদি বাচ্চাদের যত্ন না করতো তাহলে বাচ্চারা যেতে করতো মানব জাতির জন্য এটা ঠিক করে। বাচ্চার জন্য এই পরিমাণ ঝামেলা যে এতে বেতন দিয়ে পারার পারে, কিন্তু আল্লাহ তাআলা গোটা জিনিসকে সহজ করে দিয়েছেন মা বাবার মনের ভিতর তার ভালোবাসা, যেটা তার জন্য কষ্টকর মনে ছিল ওইটা মজা লাগে। পরশু দিন রাজশাহী গেলাম, আমাদের কমান্ডমেন্টে আমি রাত দুটি বসেছি, তারপর আমার চাঁদে গেলাম, একটা ছেলেকে নিয়ে ওর বাপ হবে, বাপটা উঠে হবে না, করে নিয়ে হাঁটছে, দুটো থেকে চালু করে হাঁটছে, বাচ্চা প্রতি মেজাজ এরকম বসা চলবে। বাচ্চা এবার ছোটও নয়, হাঁটতে পারে, কিছু নজর দিয়ে ধরে কিছু হাঁটতে চাও বাকি নজর করে নিয়ে হাঁটছে, কিন্তু অযৌক্তিক কথা, তুমি বসো আমি বসি, বসবে তো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, এত কঠিন কাজকে সহজ করে দিয়েছে মনে ভালোবাসা। নেক আমলে যখন ভালোবাসা হয় তো কঠিন থেকে কঠিন কাজ সহজ। জান দিতে মন চাই, দোয়া করো, শহীদের দোয়া ঘটনার মধ্যে সাহাবাজে পরবর্তীতে আল্লাহ প্রচুর পাওয়া যায়, জান দেওয়ার আগে তার মধ্যে আনন্দ পাচ্ছে, মরতে মরতে আনন্দ পাচ্ছে, আল্লাহ থেকে মাহবুব বানিয়ে। সেই জন্য যত বেশি আমরা দিনে কাজ করবো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের দিনকে সহজ করবে, আর ওইটা ভারী থাকবে না, ওইটাকে আল্লাহ তাআলা প্রিয় বানিয়ে তার জন্য করতে থাকা। আর ওই কথা আর বলছে ওখান থেকে যে দেখা শেখা, নিজেদের মধ্যে দেখা শেখা, দিনদার লোকের সাথে দেখা শেখা, আল্লাহর সাথে দেখা শেখা, এটা খুব বেশি শান্তি। মানুষ যদি পছন্দ করে অপছন্দ করে ওর মজলিস উপর নির্ভর করে, তাদের সাথে সম্পর্ক, অসম্পর্ক যাদের সাথে ওই একই ধরনের আগ্রহ মনে করতে খুব কম বেশি। সবাই চা খায়, আমি চা খাই না, ওরকম কমই। আর কেউ খায় না, আমি একটা খাই, এটাও কম। সব ছোটখাটো জিনিসও আমার করে এই উপরে আজ আসর করে দেবে। মসজিদে শুয়ে আছে, তাহাজ্জুদের জন্য কেউ উঠবে, কয়েকজন উঠবে, শব্দ কেউ করবে, লাইটও জ্বালানো না, জোরে হাঁটলো না, কোনো শব্দ করবে না, কিন্তু আশেপাশে ডাইনে বাইরে বেশ কয়েকজন চুপচাপ করে যদি উঠে, বাকি যারা সাধারণত দিকে ঢাকা দিয়ে উঠানো যায় না এরকম, তারপর বিছান থেকে উঠুক মানে 28 টাকা পর উঠবে না, কিন্তু ঘুম ভেঙে। অথচ এরা যাদের কারণে ঘুম ভাঙবে খুব সতর্ক, কথা বলেনি, জোরে হাঁটেনি, লাইট জ্বালায়নি, যাতে যারা ঘুম চলতে কোনো ব্যাঘাত না হয়, কিন্তু এরা জেগে যাওয়ার কারণে লম্বা গাড়ি যারা চালাতে পেলাম, গাড়ি চালানো ওয়ালাদের ব্যাপারে নিয়ম হচ্ছে যে পাশে সিটে যে বসে ও যেন না, পাশে যে বসে আছে ও যদি ঘুমায়, ওর ঘুমের কারণে যে বুঝে আছে ঘুমিয়ে পড়ার কোনো সময় পাশে দিকে লেগে থাকে, তো দিয়ে আসলে আমরা দিনই সমাজে যত বেশি থাকবো, যারা আমলমুখী দাওয়াতমুখী, আমার দিনের মধ্যে ইনশাআল্লাহ এই কাজগুলো আনতে পারবে। আর অন্যান্য পরিবেশের যেগুলো চাওয়া আছে সেগুলো আগ্রহ করবে, এই যখন আরো পরিবেশ চলে যাবে আর তো মনটা মানুষের মন তো বড় দ্রুত পরিবর্তন ভিতর যাবে বয়স্ক দ্রুত করবে, সব মনের নামই হচ্ছে কল্প, আমি তো কল্প কল্প শব্দ মানে যেটা অলট
খেলাফ যে পত্রিকা আছে ওই সময় ইনকালাব মানে বিপ্লব, উল্টে যাবে, এটাকে ইনকালাব উল্টে যাবে। কাল ওই জিনিস খুব দ্রুত উল্টে যাবে, কাল উল্টে যাবে দ্রুত পরিবর্তন। তো যদি আমি ভালো পরিবেশে থাকি আমার মনে দ্রুত ভালো দিক পরিবর্তন হয়ে যাবে, হতে না খারাপ পরিবেশে থাকি খারাপ দিক মন না, এরকম সবাই নিয়ে করেছে বেশি থেকে বেশি আমরা নেক আমল করব, আর যারা নেক আমল করে তাদের সাথে বেশি, যারা নেক আমল করে না তাদের থেকে দূরে না। অনেক ছেলেরা, আমার জানা মতো বেশ কিছু আছে যারা নেশা করত, নেশা থেকে ছোটার জন্য নিজে নিজ আগ্রহে নিজ উদ্যোগে নিজ চেষ্টা করতে গেছে, ওকে পরিবার বা অন্য কেউ ঠেলে ঠেলে পাঠায়, নিজেই নেশা থেকে ছোটার জন্য একটা দিয়ে গেছে, 3 চিলা দিয়েছে আর নেশা থেকে ছুটেও গেছে। তো ফিরে আসার পর ওই আগের বন্ধু যারা ছিল ওদের সাথে যখন উঠা বসা করতে আরম্ভ করেছে, আবার ওই পরিবেশে ওই বন্ধুদেরকে যদি না ছাড়তে না পারে ও নেশা ছাড়তে পারে। তো ভালো মন্দ দুটোই, ভালো লোকের সাথে উঠা বসা করি ওদের সহজ চলে আসে, খারাপদের সাথে উঠা বসা করি ওদের চলে। আমরা বেশিরভাগ আলহামদুলিল্লাহ ওরকম খারাপ লোক তো চোখের মধ্যে দেখা যায় যে চুরি ডাকাতি পছন্দ করে, মিথ্যা বলতে পছন্দ করে, কিন্তু যাদের সাথে আমরা চলাফেরা করি আমরা নিজেরা অনেকটা সরাসরি খারাপ না, কিন্তু দুনিয়ার গুরুত্ব বেশি থাকার কারণে প্রয়োজন যদি হয় তো খারাপও রাজি হয়ে যায়। চুরি যে করতে ভালো লাগে তা, কিন্তু চুরি না করে যদি আবার পয়সা না হয় তো চুরি করে, তাহলে কাউকে যদি বলা হয় যে তোমার বেতন যে চাকরি করবে ওই চাকরিতে বেতন তোমার 5,000 টাকা, ঘুষ দিতে পারবে 50,000 টাকা, আর না হলে আরেক চাকরি আছে বেতন 20,000, ঘুষ নাই। যারা ঘুষ খায় তাদের বড় অংশ 50,000-এর ঘুষের সম্ভাবনাকে বাদ দিয়ে 20,000 হালালের আছে, প্রমাণ যে ও যে হারামকে পছন্দ করে, তা পছন্দ আসলে করে টাকাকে, হারামকে। কিন্তু হালাল যদি না পায় তাহলে হারামেও রাজি। তো আমরাও জানা বা আমাদের জাতি এরাও খারাপকে বা খারাপকে পছন্দ করে দুনিয়া, মোহাম্মদ রসুল দুনিয়া, দুনিয়া কারো জন্য একের জন্য এক এক রকম, কারো কাছে দুনিয়া মানে টাকা, কারো কাছে দুনিয়া মানে তার ভালো খাওয়া, ভালো থাকা, ভালো বলতে মন যা যেরকম চায়, ওইটাকে পেতে গিয়ে যদি হারাম হালালে না পায় তো হারামে রাজি। আমরা যাদের সাথে উঠা বসা করি তারা এই রোগের, আমরা নিজেরা আমরা হালাল পছন্দ করি, কিন্তু দুনিয়া মহব্বত যথেষ্ট পাবো না। এর ফলে যতদিন পর্যন্ত হালাল পেয়ে যাই আলহামদুলিল্লাহ, যদি খুদার হাতে মনে করে যে হালাল পাচ্ছি না তখন আবার হারামে রাজি। অনেকের দেখা যায় পাশ করলো, পাশ করার পরে হালাল চাকরি খুঁজ করছে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর গেল, প্রথমে যে চাকরিতে ঢুকতে রাজি হয়নি হারাম বলে, কিন্তু 4-5 বছর পরে উঠতে রাজি হয়েছে, ধৈর্য রাখতে পারে। যে হিম্মত ছিল প্রথম ওই হিম্মত এখন আর নেই, মন দুর্বল হয়ে গেছে, যে অন্য কিছু পাচ্ছে খুঁজ করেছে ওটাকে আগে ছেড়েও, কিন্তু পরবর্তীতে ওটাকে আবার নিয়ে আল্লাহ মেহরবানি আমাদের দিন দিয়েছে, আল্লাহ পথে বের হয়ে আপনাদের যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই হিম্মত দান করেছেন।